नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब Xiaomiर एक आपकामिंग बजेट रेंजे स्मार्टफोन सम्बन्धे और ये स्मार्टफोनटार नाम हच्छे Redmi 10A। तबे ये स्मार्टफोनटा सर्वप्रथम चायनाते जस्ट लास्ट दिन लंच हो गेछे और बला हच्छे जे खूब ताड़ाताड़ी एटा इंडियाते और इंडियार आशेपाशे जायगाय लंच हो जाबे। तो ये भिडियोते आमरा देखबो এই যে Redmi 10A বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এর ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা এরকম টোটাল তিনটে কালারে লঞ্চ হবে। একটা হলো ব্লু, একটা সিলভার আর একটা হালকা গ্রে কালারের কালার। তার মানে এটা আমরা বলতে পারি রিসেন্টলি ইন্ডিয়াতে যে Redmi 10 ওয়ালা স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল তাতে আপনি পেছন দিকে যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি এই স্মার্টফোনটাতেও দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 9.1 মিলিমিটার আর এর ওয়েট হলো 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.53 ইঞ্চ HD প্লাস 60 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন পুরনো যুগের ভি শেপড নচ। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 88 থেকে 89% আশেপাশে। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন হিলিও G25 প্রসেসর, যেটা এই মুহূর্তে মিডিয়াটেকের তরফ থেকে আসা সবচেয়ে বাজেট রেঞ্জের 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার থাকবে 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, মানে পেছন দিকে জাস্ট একটাই 13 মেগাপিক্সেলের ক্যামেরা আপনি দেখতে পাবেন। আর ফ্রন্টে আপনার থাকবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4/64GB, 4/128GB, 6/128GB, এই টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1 আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। তো ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন মাইক্রো USB পোর্ট। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন আউট অফ দ্য বক্স, যেটার ইউজার ইন্টারফেস হবে MIUI ভার্সন 12.5। সিঙ্গেল স্পিকার থাকবে, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশন থাকবে না। রিয়ার মাউন্টেড মানে ফোনের পেছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন আর 3.5mm জ্যাক অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলে নিই। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা এই মে মাসের আশেপাশে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো আপনি নিচে দেখতে পাচ্ছেন এটার 464GBটার প্রাইস হচ্ছে 700 ইউয়ান, মানে ইন্ডিয়াতে এটার প্রাইস হবে 7500 টাকার আশেপাশে। এর 4/128GB ভেরিয়েন্টটার প্রাইস চায়নাতে হচ্ছে 800 ইউয়ান, তার মানে ইন্ডিয়াতে প্রাইস হবে 8500 টাকার আশেপাশে। আর যে 6/128GB ভেরিয়েন্ট ওটা চায়নাতে প্রাইস হচ্ছে 900 ইউয়ান, তার মানে ইন্ডিয়াতে প্রাইস হবে 9500 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন আমি এক্ষুনি যে ইন্ডিয়ান প্রাইসটা বললাম ওটার সঙ্গে জাস্ট 4 থেকে 5000 টাকা অ্যাড করে নিন, তাহলে ওটা বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে যাবে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এবার দেখুন এখানে আমার যদি একদম অনেস্ট ওপিনিয়ন বলি তো আমার মতে মনে হয় এই যে Redmi 10A বলে যে স্মার্টফোনটা অত ভালো ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে না। কেননা আপনি রিসেন্ট টাইমে যদি আমাজন অথবা ফ্লিপকার্টে দেখেন তাহলে সেম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স বা টেকনো তরফ থেকে অনেক বেটার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ইনফিনিক্স আর টেকনো তরফ থেকে এতগুলো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে যে আপনার মনে হবে কয়েকটা মডেলে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, কয়েকটা মডেলে আপনি পাবেন 2টো বা 3টে ক্যামেরা, কয়েকটা মডেলে আপনি পাবেন প্রায় 7 ইঞ্চের আশেপাশে ডিসপ্লে। তার মানে ওই হিসাবে দেখুন এই প্রাইস পয়েন্টটা টোটালি ইনফিনিক্স আর টেকনো দখল করে আছে। মানে এই প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোন আমার মনে হয় না ওই কোম্পানির চেয়ে বেটার স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করতে পারবে। তো ওই হিসাবে আমি আপনাকে বলবো এই যে Redmi 10A বলে স্মার্টফোনটা এমনিতে ব্র্যান্ড ভালো, স্পেসিফিকেশন ঠিকঠাক আছে, কিন্তু এই প্রাইস পয়েন্টে অলরেডি যে কটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে তার চেয়ে বেটার তো একদমই নয়। তো এবার আপনি যে কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন এই যে Redmi 10A বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টস বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।